তো কিওয়ার্ড কেন, কি কারণে আসে বা কি কারণে হয়, গুগল কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ঠিক আছে? হোল টপিক আমরা শিখেছিলাম। তো আসলে কিওয়ার্ড রিসার্চ আসলে কেন করা হয়? তো আমরা আসলে একটা ডেটা শিট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং গুগল ক্লাসরুমের মধ্যে মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম, মনে আছে? এই যে একটা সাজেশনাল একটা ব্যাপার ছিল, এটা কি সবার মনে ছিল? হ্যালো? এই যে একটা কিওয়ার্ডের সিড ভলিউম আমরা ডাউনলোড করেছিলাম, ঠিক আছে? হুম। তো এখন মূলত আসলে আমরা কিওয়ার্ড কিভাবে একটা একটা সাইট যখন ওপেন হয়, মানে এটা আসলে আমরা একটু ইয়ে করি, যে একটা সাইট যখন ওপেন করি বা একটা সাইট যখন নিয়ে আমরা কাজ করি, তো একটা সাইট যখন আমরা থিঙ্কিং করি এটা টপিকের পরে, ঠিক আছে? টপিকের পরে মানে ধরেন একটা বিজনেস যখন শুরু হয়, সে আমি বললাম যে পিওরিট, বাংলাদেশের পিওরিট বিজনেস করে, ঠিক আছে? পিওরিট, পিওরিটি আর কি, হ্যাঁ। তো পিওরিটির ওয়েবসাইটে যদি আপনারা যান তো দেখতে পারবেন যে এই পিওরিট তাদের তাদের ব্র্যান্ড নাম হচ্ছে যে পিওরিট ওয়াটার, ঠিক আছে? বাট তারা আসলে কি বেচে, তারা আসলে বেচে দেখেন, তারা বিভিন্ন ওয়াটার পিউরিফায়ার বেচে, ঠিক আছে? তার মানে তারা হচ্ছে যে ওয়াটার ফিল্টার একটা নিশ ওরিয়েন্টেড টপিক। তো তারা ওয়াটার ফিল্টার নিয়ে বিজনেস করে। একটু শিখি আমরা, হ্যাঁ, সবাই এটা খুবই মনোযোগ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করবেন বাকিরা যারা আছেন, ঠিক আছে? তো পিউরিটি আসলে বিজনেসটা করে কি নিয়ে? তাদের প্রথম, তাদের মাদার নিশ বা ক্যাটাগরি আর কি, হ্যাঁ। এখন পিউরিট বিজনেস করে কি নিয়ে? তো কথা বলি আমরা ওয়াটার ফিল্টার নিয়ে, রাইট? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ওকে। তো পিউরিট বিজনেস করে হচ্ছে ওয়াটার ফিল্টার নিয়ে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, হ্যাঁ। এটা আমাদের, এটা যদি বুঝেন তাহলে কিওয়ার্ড নিয়ে কাজ করা আপনার জন্য কোনো বিষয় না। আপনি যে কোনো ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটের আর্টিকেল র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে আসলে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে আসি বা আমরা এই কিওয়ার্ডগুলো আমরা আসলে থিঙ্কিং করে থাকি আর কি। এখন এই বিজনেসটার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে যে ওয়াটার ফিল্টার। এটা একটা মাদার নিশ। এখন ওয়াটার ফিল্টারের মধ্যে এদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন যে বাই পিওরিট, তাদের হচ্ছে যে একটা প্রোডাক্ট আছে, যে এই যে প্রথম যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে সিলিন্ডারে ফোটানোর দরকার নেই, তার বাদে তাদের একটা হোম বেস সলিউশন আছে, ঠিক আছে? এটা একটা ওয়াটার পিউরিফায়ার, এটা বাসা বাড়ির জন্য। কিসের জন্য? যে হোম ওয়াটার পিউরিফায়ার বা ফিল্টারিফায়ার, ঠিক আছে? হোম ওয়াটার ফিল্টার, ঠিক আছে? তো মানে বাসার জন্য আর কি। এই যে পিউরিট সাশ্রয়, এটা হচ্ছে যে বাসার জন্য একটা পিউরিফায়ার। তারপরে এটা, এটা হচ্ছে যে এটাও 16, মানে গড়ে 16 টাকা লিটার বোতলজাত পানি। এটা হচ্ছে যে এটা কিন্তু নর্মাল একটা পিউরিফায়ার, এটা কিন্তু আসলে পানিকে সম্পূর্ণ বিশুদ্ধ করতে আসলে পারে না। মানে এটা যেটা সত্য কথা আর কি, আপনারা হয়তো জানেন না। এই যে পিউরিফায়ার আছে, এই পিউরিফায়ারে সমস্ত ব্যাকটেরিয়া মারে না আর কি, ঠিক আছে? তো এটা একটা তাদের কিট থাকে, তো এটা 100%, 100% মানে ইয়ে হয় না। তো দেখেন এটা হোম ডেমো তাদের দেওয়া আছে, একটা আছে হোম ডেমো বাই ডিভাইসেস ওয়াটার পিউরিফায়ার। তো দেখেন এখানে ওনাদের কিছু প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ওনাদের এখানে কিছু ক্যাটাগরি আছে, ওনাদের নিজস্ব ক্যাটাগরি। তো আপনি যে বিজনেসের মধ্যে যেটা নিয়েই কাজ করেন না কেন, আপনার প্রথমেই কি থাকবে? একটা ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরিটাই হচ্ছে আপনার টপিক। এখন এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এরকম হোম ওয়াটার পিউরিফায়ার থাকবে। তারপরে দেখেন এদের কমার্শিয়াল ডিভাইসেস, তার মানে যেগুলো মানে বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, গার্মেন্টসগুলো আছে, ঠিক আছে? তো পিওরিট কমার্শিয়াল, তো তাদের এটা পিওরিট কমার্শিয়াল ওয়াটার পিউরিফায়ার, ঠিক আছে? আমরা যদি একটু দেখি,
ওয়াটার, ঠিক আছে, পিওরিট কমার্শিয়াল ওয়াটার পিউরিফায়ার। তো এখন এই দৃষ্টিকে পার্সেন্ট, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের টোটাল যে জিনিস বুঝতে হবে যে আসলে প্রথমে কি আসছে, একটা টপিক বা ক্যাটাগরি আসতেছে। তো ক্যাটাগরি আসার পরে সেখানে তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যে এক সেকেন্ড, টেক্স আসছে। ও স্যার, এলাকায় গোলাগুলি হচ্ছে অনেক জিনিস। তোমাদের এই যে ঈদের দিকে তো খুব উম, অবস্থা খুব ভয়াবহ হবে। এই যে এই গোলাগুলি হচ্ছে আর কি, এবং টোটাল স্পট ডেট হয়ে গেছে, ঠিক আছে। মুন্সিগঞ্জ। উম, উম, কি যে হবে, যাই হোক। ওকে। এখন বিষয় হচ্ছে যে আমরা একটু দেখি, যে দেখেন প্রথমে টপিকটা ছিল কি ওয়াটার ফিল্টার, তারপরে কি হোম ওয়াটার ফিল্টার, তারপরে পিওরিট কমার্শিয়াল ওয়াটার পিউরিফায়ার। এরপরে দেখেন এনাদের একটা প্রোডাক্ট কি আছে, যে বাই জি কে কে, মানে এদের হচ্ছে যে কি, তাদের কিট প্রোডাক্ট আছে, তারা যে প্রোডাক্টটা সেল করে তাদের কিন্তু মেন বিজনেস, এই পিউরিটের মেন বিজনেস কিন্তু এই যে তারা যে হোম বেজ ওয়াটার পিউরিফায়ার বেচে, তারা কিন্তু দেখবেন যে এটার দাম মনে হয় 2-3 হাজার টাকা নেয়। এই যে তাদের এই মডেলের, এই যে এই মডেলের আর কি, এটা 2-3 হাজার টাকা নেয়, বাট দেখা যাচ্ছে যে এটার কিটের দামই 700 টাকা, তাই না? তো এখন দেখেন এখানে এক একটা প্রোডাক্ট আছে, যে আলটিমা আরও প্লাস ইউভি, এটা একটা তাদের প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে ক্লাসিফাইক আরও এ, তো এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি। তো আসলে যখন আপনি কোনো কাজ করবেন তখন, বা কন্টেন্ট ডেভেলপ করবেন বা লিখবেন, তখন আপনাকে অবশ্যই ওই অর্গানাইজেশনের প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে বা জানতে হবে, ঠিক আছে। তো আসলে আমরা এই যে টপিকগুলো সিলেকশন করতেছি, ধরেন এবার এটা এই পিওরিটির মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে, এই যে হোম এবং কমার্শিয়ালের মধ্যে আবার কি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। কোনোটা আরও এম এফ, কোনোটা পিওরিট ভাইরাল ম্যাক্স তাদের প্রোডাক্ট, কোনোটা আছে আরও ইউভি এম এফ, তিনটায় আছে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড ভেরিয়েশন হচ্ছে, বিভিন্ন মডেল ওরিয়েন্টেড ভেরিয়েশন হচ্ছে, বুঝতে পারছি আমরা, ঠিক আছে। তো দেখেন তারা কি করছে, তাদের একটা ব্লক সেকশন আছে, কি আছে, ব্লক সেকশন আছে। তো তারা এই ব্লক সেকশনে বিভিন্ন জিনিসপত্র দেয়, যে পানি খাইলে ওয়েট লুজ হয়, পানি খাইলে এই এটা যদি আপনি মানে হোম অ্যাপ্লায়েন্স হিসেবে আমাদের এই প্রোডাক্টটা মানে কি কি আছে, তারপরে ওয়াটার নিয়ে কিছু বলছে আর কি, তারপরে হচ্ছে যে ওয়াটারের মানে সম্পূর্ণ যা আছে ওয়াটার নিয়ে সব কিছু লিখছে ভালো মন্দ তাদের মাদার, এটা হচ্ছে প্রোডাক্ট, এবং তারা এটাকে ইনফ্লুয়েন্স করতেছে, যে আপনি এই ব্লগগুলো পড়ার পরে যদি ব্লগের মধ্যে আসেন, আসার পরে দেখবেন যে প্রথমেই কি আছে, একটা টাইটেল আছে, এ সিম্পল চেকলিস্ট হেলথ, তারপরে পুরো চেকলিস্টটা বানিয়ে দেওয়া, টপিক ওরিয়েন্টেড, তারপরে তাদের সম্পর্কে তাদের ইনফরমেশন দিয়ে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তারা তাদের প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন প্রোভাইড করতেছে। হুম।
তো এখন এই যে টপিকটা মানে একটা বিজনেস সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম বা দেখলাম এবং একটা ক্যাটাগরি, তো আমাদের মেন মাদার বিজনেস হচ্ছে ওয়াটার ফিল্টার নিয়ে, তারপরে হোম ওয়াটার ফিল্টার এবং কমার্শিয়াল ওয়াটার পিউরিফায়ার। তো এখন কমার্শিয়াল যে ওয়াটার পিউরিফায়ার আছে বা হোম যে ওয়াটার পিউরিফায়ার আছে, তো এখানে আমরা আহ, কি করতে পারি আর কি। এই যে পিওরির যে ওয়েবসাইটটা আমরা যদি একটু দেখি, কপি করেন, কপি করার পরে আপনার লিখবেন সাইট ক্লোন দিয়ে সাইটের ইউআরএলটা, এটা যদি আপনারা ট্রাই করেন দেখেন পিওরিটের মানে যা যা আছে যত ইউআরএল আছে সব আপনি দেখতে পারবেন। দেখেন পিওরিট ওয়াটার বাংলাদেশ, তারা এটা তাদের টাইটেলের মধ্যে আছে, এটা অফিসিয়াল ভাবে দেখাচ্ছে, বাট তাদের টাইটেল হচ্ছে যে এইটা। তো দেখেন আপনি যদি এটাকে কপি করেন যে পিওরিট ফ্যাক্ট, এটা হচ্ছে ফ্যাক্ট পেজের, এটা হচ্ছে যে সার্টিফিকেশন পেজের, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে পিওরিট বাই আরও ইউভি ওয়াটার পিউরিফায়ার। তো দেখেন এনাদের মেনলি যে প্রোডাক্ট আরও এবং ইউভি, আরও মানে হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম, আর ইউভি হচ্ছে যে আলট্রা ভায়োলেট সিস্টেম আর কি, ঠিক আছে। আসলে আমি এগুলো বলতে পারতেছি, মানে অ্যানালাইসিস করছি এই জিনিসগুলো নিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে তার বিজনেসের এবং তার প্রোডাক্ট নিয়ে নলেজ থাকতে হবে, হ্যাঁ, তা নাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। তো এই কিওয়ার্ডটা কিভাবে আসে, তো আপনি এখন যদি হোম ওয়াটার পিউরিফায়ার লিখে সার্চ করেন গুগলে, তো হোম ওয়াটার ফিল্টার লিখে সার্চ করলে আপনার সামনে এই যে একটা কোম্পানি আসছে, এই ওয়াটার ফিল্টার প্রাইস ইন বাংলাদেশ। তো অনেকে এখানে কিছু কিছু টাইপের কি আছে, কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড মানুষ কি কি সার্চ করে। আমরা একটা ইউ দিয়ে একটা জিনিস শিখছিলাম যে এটা কিভাবে আমরা শিখতে পারি, কিভাবে আমরা পড়তে পারি, কিভাবে কেউ এই জিনিসটা কিভাবে কিনতে পারে, শিখছিলাম না সবাই, মনে আছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা ইউ দিয়ে যে জিনিসটা শিখছিলাম আর কি, হ্যাঁ, সেটা কি আপনাদের মনে আছে? কথা বলেন না তো, সবাই চুপচাপ। ওকে। তো এখন আমাদের এই আমরা যে যেখানে দেখতেছি যে টাইটেলটা কিভাবে আসে, তো এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের দেখেন তারা একটা টপিক যে তাদের মেন, তারা কি নিয়ে কাজ করে, ওয়াটার নিয়ে কাজ করে, তাদের ব্র্যান্ড কি পিওরিট, ঠিক আছে। তো এরপরে এটা কি আসতেছে, ওয়াটার ফিল্টার। তো দেখেন আপনি যদি এই যে হোম ওয়াটার ফিল্টার লিখে সার্চ করেন, এটা ফ্রি টুলস বা আমরা ওভার সাজেসে যাচ্ছে আর কি এই যে কিওয়ার্ড আইডিয়ার থেকে। তো এখানে যদি আমি একটু সার্চ করে দেখি যে হোম ওয়াটার পিউরিফায়ার, লোকেশন দিলাম, যেই লোকেশনে আপনি টার্গেট করবেন, তো এই টুলসটা দিলাম আর কি। তো আমরা ধরেন এখানে দিলাম বাংলাদেশ, আমরা ইউনাইটেড বাংলাদেশ নিয়ে যেহেতু দেখতেছি আমরা বাংলাদেশ দিই। হ্যাঁ বলেন। আমার শেয়ার স্ক্রিন, সবাই কি দেখতে পাচ্ছেন? কে কে মনে হয় আপনার নেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে তো দেখা না দেখার কথা ছিল না। কার কার দেখা যাচ্ছে না? শুধু এক, আপনার দেখা যাচ্ছে না? আর কার দেখা যাচ্ছে না? আমরা আবার এটাকে স্টপ করে আমরা এটাকে আবার ইয়ে করতেছি আর কি, আমরা আবার এটাকে স্টপ করে আমরা এটাকে আবার হচ্ছে যে আমি হচ্ছে যে আবার স্ক্রিন শেয়ার দিলাম, দেখেন তো এবার দেখতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে? Okay. হুম হুম হুম। তাহলে ভিডিও রেকর্ডটা আপনি দেখে নিন, আমরা দিয়ে দিব আর কি ভিডিও রেকর্ডিং, ঠিক আছে। ওকে। তাও হয়তো হতে পারে, মোবাইল থেকে আসে তো, ঠিক আছে, এটা হয়তো হতে পারে। তো এখন আমরা
ক্লাস। তো এখন আমরা এখানে যে এটার একটা এপিআই কি দিলাম, মেলে আসছে কিনা জানি না। কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার এপিআই কি, পেজ দ্য কি অ্যাক্সেস, কপি দ্য কি, তারপর হচ্ছে যে হাউ কিস কোড अगेन। আমরা কিছু একটা লিখে সার্চ করি। ওকে, ভ্যালিডেটেড হয়ে গেছে। তো মূলত আমরা আরেকটা টুলস দেখলাম, তো টুলসটা মূলত হচ্ছে যে কিওয়ার্ড এভরিওয়্যার, বাট এটা তো আসার কথা। কিন্তু এটা কি পেইড টেইড হয়ে গেল কিনা, তো দিবে। পারচেস প্ল্যান, কিওয়ার্ড এভরিওয়্যার তো ফ্রিতেই দেখায় অনেক কিছু, কিন্তু এরা বলতেছে যে কিওয়ার্ড পারচেস প্ল্যান দেখাচ্ছে। হুম, এটা তো ফ্রি ছিল, কিন্তু ওয়ান কিওয়ার্ড এক্সপায়ার আফটার 1 ইয়ার 0 DM। আচ্ছা, চেক আউট বিজনেস প্ল্যান। এটা আসলে প্রিমিয়াম হয়ে গেছে আর কি, কিন্তু এটা তো ফ্রিতে অনেক কিছু সাজেস্ট করে, এই এক্সটেনশনটা আর কি। কিওয়ার্ড এভরিওয়ার একটা এক্সটেনশন, তো এই এক্সটেনশনটা মূলত আমাদেরকে যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে যে এই বিভিন্ন কিওয়ার্ডের ডাটা প্রোভাইড করে আর কি, হ্যাঁ, গুগল থেকে। কিন্তু কিওয়ার্ড এভরিওয়ারটা পপুলার হয়ে যাওয়ার কারণে এটা প্রাইসিং হয়ে গেছে। আগে ছিল ফ্রিতে, ঠিক আছে, মানে আগে হচ্ছে যে ফ্রিতে ছিল, তো ফ্রিতে থাকার পর এটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই ইয়ে দিয়ে দেখি আপাতত। তো ফ্রি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, ঠিক আছে, তো ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে দেখেন এখানে 100+ কিওয়ার্ড আইডিয়া টুলস আছে আর কি, হ্যাঁ। আসলে মূলত আমরা এখন এই যে যে জিনিসটা শিখলাম, জানলাম যে একটা বিজনেস তাদের প্রোডাক্ট, হ্যাঁ, তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন করব, কিওয়ার্ড রিসার্চটা করব যে আমরা চাইলে আমাদের গুগলে কি করতে হবে, আমাদের বিজনেসটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন আমরা এই টুলসগুলো কেন ব্যবহার করি, তো আমরা দেখতে যাচ্ছি যে এই যে কথাটা সার্চ ইঞ্জিনে বাংলাদেশের মানুষ লিখে সার্চ করে, এবং এছাড়াও আরও কি কি লিখে সার্চ করে, ঠিক আছে, এবং এটা সার্চ ভলিউম কত। হ্যাঁ, তো আমরা যদি একটু সার্চ করে দেখি, তো দেখেন এখানে আমরা মোটামুটি আমাদের একবার মানে ডেইলি 3বারের বেশি সার্চ করতে দিবে না, ওভার সাজেস্ট ফ্রিতে, ঠিক আছে। তো আমরা যদি এটা সার্চ করলাম, সার্চ করার পরে আপনাদের এখানে আসছে দেখেন যে বাংলাদেশে যে হোম ওয়াটার ফিল্টার এটা লিখে সার্চ করতেছে 10 জন, ঠিক আছে, 3 মাসের একটা ডাটা আপনাকে প্রোভাইড করছে। তাহলে এটার ভলিউম কি? 10। এটার এসডি মানে এই, তারপর হচ্ছে যে আপনার হট অ্যান্ড কোল্ড ওয়াটার ফিল্টার প্রাইস ইন বাংলাদেশ। তো আসলে এইটা যে আসছে, এই যে ডাটাগুলো আসছে, এটা কিন্তু এক একটা কিওয়ার্ড যেটা আসলে মানুষ কি করে, গুগলে সার্চ করে। তো এখন আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে আসলে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার কোনো, এই যে এই কিওয়ার্ডটা আসলে এখান থেকে আপনি ধরেন এই টুলসটা যদি ব্যবহার করেন, দেখেন লেখা আছে যে আপনার ভলিউম কত, একটা কিওয়ার্ডের ভলিউম কত হবে, এটা এসইওর ডিফিকাল্টি কত হবে, ঠিক আছে। তো যেগুলোর ডিফিকাল্টি আমরা এভাবে একটা শিট মেনটেন করতে পারি। ধরেন আমরা হাইড করলাম, তো আমরা এখান থেকে নিলাম যে এখান থেকে আমরা কি এখান থেকে নিলাম আর কি কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ড সার্চ ভলিউম, আর আমরা এখানে দিলাম এটা ডিফিকাল্টি, আমাদের পেইড ডিফিকাল্টি কিওয়ার্ড রিসার্চে লাগে না, ঠিক আছে। এটাকে বলা হয় কেডি। কেডি মানে হচ্ছে যে, যেহেতু আপনারা কেডি বুঝবেন না, তো আমি কিওয়ার্ড ডিফিকাল্টি লিখে দিচ্ছি, এটাকে শর্ট ফর্ম বলা হয়
কেডি আর কি। হ্যাঁ, তো আমি সেটাও লিখে দিচ্ছি এখানে। মানে এরকমও অনেকে মনে করে যে আসলে এটা মানে কিওয়ার্ড রিসার্চ যে আমরা করি এটা একটা আইডিয়ার পরে আর কি। হ্যাঁ, এটা যে অ্যাপ্রোপ্রিয়েট একবারে অনেক কিছু সিপিসি আমাদের দরকার নেই, সিপিসি পেইড এর জিনিসের পরে লাগে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটা কিওয়ার্ড, তার সার্চ ভলিউম এবং তার ডিফিকাল্টি কত আছে আর কি। হ্যাঁ, তার আসলে ডিফিকাল্টি কত আছে এই কিওয়ার্ডের পরে। এবং আপনি চাইলে এখানে দিতে পারেন যে আপনার কিওয়ার্ডের কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন, আচ্ছা সরি, কিওয়ার্ড কম্পিটিশন। কম্পিটিশন মানে কি ভুল গেল নাকি? আচ্ছা, আমরা কিওয়ার্ড কম্পিটিশন, হ্যাঁ, কিওয়ার্ডের কম্পিটিশন কেমন এটা আপনারা পেইড টুলস এর মধ্যে গেলে পাবেন, ঠিক আছে। তো আমরা এইটুকু যদি বুঝতে পারি তাহলেও আমাদের হবে যে এটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এবং কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। তা আমরা এই যে টুলসটা ব্যবহার করতেছি, ধরেন এই যে আমরা নিলাম একটা টুলস যে ওয়াটার পিউরিফায়ার। তো আমরা চাচ্ছি যে আমাদের যারা মানুষ, যে মানুষগুলো আসলে বাসা বাড়ির জন্য মানে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করবে, আমাদের টার্গেটেড মানুষ তারা। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পারছেন আমার কথা সবাই? বাকিরা? ওকে, বাকিরা একটু কথা বললেন, হ্যাঁ, কারণ আসলে আমাদের মানে আমি চাই যে সবাই জিনিসটা বুঝুক আর কি। তো এখন আসলে এই কিওয়ার্ডটা আসলে মূলত কেন নেওয়া? তো ধরেন এখানে আমাদের চেষ্টা করতে হবে, ধরেন আমরা এখান থেকে নিলাম যে হোম, এই যে হোম কথাটুকু নিলাম। এখান থেকে এটা একবারে ডাউনলোড করা যায় এই সিএসভি ফরম্যাটে। এই যেখান থেকে এক্সপোর্ট অল দেওয়ার পরে এখান থেকে যদি আমি দিই, এটা অলরেডি কি হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা এটা এই কিওয়ার্ডটা নিই আর কি। তো দেখেন আমরা এখান থেকে আমাদের দেখতে হবে, এই যে আমরা যদি এটা নিই, আমরা সিপিসি কে কি করলাম, সিপিসি কে ডিলিট করে দিলাম। পেইড ডিফিকাল্টি আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে যে এসইও ডিফিকাল্টি দরকার। এসইও ডিফিকাল্টিটাই হচ্ছে যে মূলত ওই কেডি আর কি, মানে কিওয়ার্ডের ডিফিকাল্টি আর কি। তো দেখেন আমরা যে কি এটা নিয়েছি, তো এখানে দেখেন এক একটা এইটার মাসে বাংলাদেশের সার্চ ভলিউম কত, অনলি 10। তার মানে 10 জন মাসে সার্চ করে। তাহলে মাসে যদি এটা 10 জন সার্চ করে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কি কম। এই কিওয়ার্ডের কম্পিটিশন আমাদের মন ধরে নিতে হবে যে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা হচ্ছে যে কম, কারণ 10 জন সার্চ করে এবং তার ডিফিকাল্টি কত। কিন্তু একটা প্রোডাক্টে 10 জন যদি সার্চও করে, বাট তার ডিফিকাল্টি যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে সেটা আবার আমরা নিতে পারবো না আর কি। আমাদের এই ডিফিকাল্টিটা হতে হবে 40-এর নিচে। কতর নিচে? হ্যালো, কতর নিচে? 40-এর নিচে, হ্যাঁ। তো আপনারা এই কিওয়ার্ডের মানে কিওয়ার্ড কম্পিটিশন, যেটা কিওয়ার্ড কম্পিটিশন আপনারা পেইড টুলসের মধ্যে পাবেন, এসিএম রাশ বা আদারওয়াইজ যে ইয়েগুলো আছে আর কি। তো সেখানে আমরা আসলে মূলত এই কিওয়ার্ড কম্পিটিশন যেটা আর কি, এটা আমরা পাবো। তো এখন এই কিওয়ার্ড কম্পিটিশনের যে বিষয়টা আছে, যে কিওয়ার্ড কম্পিটিশনের যে বিষয়টা আছে, এটা আসলে আমরা এটা দেখতে পারি আসলে এই কিওয়ার্ডের পরে বেস করে আরো কত ধরনের কিওয়ার্ড আসে এবং এটা কতখানি পারফর্ম করতেছে আর কি। ঠিক আছে, এরকম কিছু ডেটা আসলে আমরা এসিএম রাশ বা এইচআরএফস এই টুলসের মাধ্যমে দেখতে পারি। ধরেন এটারে আমরা দিলাম যে হোম, এই যে এটাকে আমরা কপি করি, এটাকে আমরা এই টুলসের মাধ্যমে দেখবো আর কি। তো দেখেন এই টুলসের মাধ্যমে কিরকম ডাটা দেখায়। হয়তো হয়তো বলতে প্রপার এক্সাক্ট ডাটা কখনোই শো করবে না। হ্যাঁ, তো আমরা এখানে যদি বাংলাদেশ দিই, বিএএন, আমরা এটাকে ফাইন কিওয়ার্ড দিলাম। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, এর ভলিউম কি আন্ডার 100, 100-র নিচে। এক্সাক্ট ডাটা কি দেখিয়েছে বলেন তো? দেখিয়েছে এক্সাক্ট ডাটা? দেখায় না। তো আমরা একটা আইডিয়া করতে পারতেছি যে কোনটার ভলিউমটা বেশি মানুষ সার্চ করে। এই হোম ওয়াটার ফিল্টার লিখে এইটা লিখে সার্চ করে, তারপরে হোল ওয়াটার পিউরিফায়ার ওয়াটার ফিল্টার
গিলবার্ট এরকম কিছু লিখে সার্চ করে, কেউ ওয়াটার ফিল্টার সিস্টেম রিভিউ দেখে লিখে সার্চ করে। আমরা যেমন বিভিন্ন মোবাইল টোবাইলে রিভিউ লিখি না, ঠিক আছে, সেম কাইন্ড অফ থিং আর কি। হ্যাঁ, তো সেটা দেখা যাচ্ছে যে আমাদের সার্চ করে আর কি সবাই। তো এখন না 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 না, দ্যাটস এ রং থিংস। মূলত আমাদের দেখতে হবে সার্চ ভলিউমটা বেশি কার, ঠিক আছে। যেটা সার্চ ভলিউম বেশি সে হচ্ছে যে সবচেয়ে টপে, ঠিক আছে। যার সার্চ ভলিউম বেশি সেটা হচ্ছে সবচেয়ে টপে। 15 মিনিট আছে আর। তো আমরা এটা শেষ হলে আবার হয়তো লিঙ্ক দিয়ে দিব। তো আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে ওয়াটার ফিল্টারটা, তো এখন আমাদের দেখতে হবে সার্চ ভলিউম যদি বেশিও থাকে, ঠিক আছে, এটা যে হট কোল্ড ওয়াটার ফিল্টার প্রাইস ইন বাংলাদেশ, তার মানে আমরা বুঝতে পারতেছি যে হোম ওয়াটার ফিল্টারের থেকে হট কোল্ড ওয়াটার যে প্রোডাক্ট আছে এরকম এরকমের প্রাইস লিখে মানুষ বেশি জানতে চায়। তাই হট কোল্ড ওয়াটার দেখা যাচ্ছে মানুষ সিজন যে এখন একটু গরমের সিজন, মানুষ এখন হচ্ছে যে এই কোল্ড বা ঠান্ডা, ঠিক আছে, এরকম টাইপের হইলে ভালো হয়। অনেকে ওই গরম পানি খাইতে চায় ঠান্ডার সময়, চায় না? তখন দেখা যাচ্ছে যে সে কি চায়, যে ওয়ান কাইন্ড অফ ওয়ান প্লেস সলিউশন চায়। এরপর দেখেন ওয়াটার জার, ফিল্টার জার আর কি, অনেকেই ফিল্টার জার এটা লিখেও সার্চ করে যে হোল ওয়াটার হোম ওয়াটার ফিল্টার, ঠিক আছে, হাউ টু মেক ওয়াটার ফিল্টার ফ্রম হোম, কীভাবে সে ওয়াটার ফিল্টার বাসায় বানাবে। তো আপনি এখান থেকেই এই একটা কিওয়ার্ড পড়ে সার দেখেন যে এটা আসলে মানুষ, এইগুলা মানুষের কুয়েরি, এটা আপনাকে জানতে হবে যে মানুষের কুয়েরিটা কি। তারপরে আপনাকে এই যে ডেটা আছে ডেটাগুলো দেখতে হবে যে আপনার সার্চ ভলিউম কত, ঠিক আছে। ধরেন আমি এখানে শুধু লিখতাম যদি ওয়াটার ফিল্টার, আমরা যদি এখানে যাই, একটু ভালো করে বুঝছেন আর কি, হ্যাঁ, কারণ ইটস এ এভরিথিং, হ্যাঁ, এসিওর এটাই হচ্ছে এভরিথিং, এটার পরে ডিপেন্ড করে কি কি আসতেছে দেখতে হবে। ধরেন আমি শুধু ওয়াটার ফিল্টার লিখলাম বা ওয়াটার পিউরিফায়ার লিখলে বেশি ভালো হতো, আরও বেশি ডাটা দেবে। তো ধরেন এখানে কি আসছে, এখানে আসছে ওয়াটার ফিল্টার। দেখেন ওয়াটার ফিল্টার যখন আসছে তখন কি আসছে, এটার ভলিউম অনেক না, এটা ভলিউম কত, 1000, 1000 আসছে এখন নাকি। তারপরে দেখেন ওয়াটার ফিল্টার প্রাইস, তারপরে মানে ফিল্টার তো মানুষ কিনে যেহেতু এটা প্রোডাক্ট, তারপরে ওয়াটার ফিল্টার, পিওরিট ওয়াটার ফিল্টার, ওয়ালটন ওয়াটার ফিল্টার, তারপরে কি আসছে বিভিন্ন ব্র্যান্ড চলে আসছে, মানুষ এইগুলার পরে ইন্টারেস্টেড। তাহলে আমরা যদি বিজনেস করি বা প্রোডাক্ট সেল করি, দেখেন ভীষণ ওয়াটার ফিল্টার, আরএফএল ওয়াটার ফিল্টার, কেন্ট ওয়াটার ফিল্টার, তারপরে 14 লিটার পিওরিট ওয়াটার ফিল্টার প্রাইস ইন বাংলাদেশ। তার মানে এই জিনিসগুলো কি করে মানুষ লিখে সার্চ করে আর কি, গুগলে সার্চ করতেছে। তো এই সার্চ করার এটা আমাদেরকে এই থিওরিটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ঠিক আছে, যে আসলে কি টাইপের জিনিস নিয়ে সার্চ করে। তো এবং এরপরে বেস করে আমাদেরকে সার্চ ভলিউমটা দেখতে হবে এবং সেই সার্চ ভলিউমটা এখানে আমাদেরকে বসাইতে হবে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি আর কি। এবং আমরা এসিএম রাশের মধ্যে যদি দেখতে পারতাম প্রিমিয়ামে, তো প্রিমিয়ামটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই, কয়দিন পরে অ্যাভেলেবেল হবে, তো তখন আমরা দেখাবো। তো বিষয় হচ্ছে যে এই যে কিওয়ার্ডের যে বিষয়টা, তো কিওয়ার্ডের বিষয়টা আমাদের ভলিউমটা দেখতে হবে এবং এর ডিফিকাল্টিটা দেখতে হবে। তো ডিফিকাল্টি ধরেন আমি যদি এখন এই যে এটার কেডি দেখাচ্ছে ইজি, সমস্যা নেই। তো ওয়াটার পিউরিফায়ারের আপনারা যদি ফ্রিতে চেক করেন এই সেম এস এই এইচআরএফস এর যে টুলসটা আছে, এটার ফ্রি আমি কিছু বলে দিয়েছিলাম যে এখান থেকে ফ্রিতে দেখা যায় কিন্তু আসলে ফ্রিতে খুব বেশি ডাটাটা দেখা যায় না, প্রিমিয়ামে একবারে সব ডাটা দেখা যায় আর কি। হ্যাঁ, তো আসলে প্রিমিয়াম মানে ব্যবহার করা সবচেয়ে বেস্ট। কিওয়ার্ডের ডিফিকাল্টি, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি ছাড়া আবার এই যে কিওয়ার্ডের র্যাঙ্ক চেকার, হ্যাঁ, যে আপনি এটা কিওয়ার্ডের ডোমেন এখানে পুট করার পরে আপনি এটা র্যাঙ্ক চেকিং করতে পারবেন। মানে এগুলো দিয়ে আসলে দেখা আপনার এই যে ধরেন এটা দিয়ে আপনি একটা ইউআরএল দিলেন, ধরেন আমরা এখানে দিয়ে পিওরিটি দিলাম, পিওরিট দিলাম, এটা লড়াবড়ি করো না। তারপরে আমরা এটাকে দেখলাম যে আসলে মানে আমাদের দেখাবে, দেখেন এই যে পিওরিটের মানে পজিশন নাম্বার এই কিওয়ার্ডের পরে র্যাঙ্ক কত আছে। তার মানে আমরা যদি ওয়াটার ফিল্টার লিখে সার্চ করি তাহলে এই যে গুগলে আমরা যদি এখন এই ওয়াটার
পিউরিফায়ার যেটা আর কি, বা ওয়াটার ফিল্টার যেটা, আমাদের এই যে এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন, তাহলে পিওরিট হয় সার্চ ইঞ্জিনের 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আসবে বা 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আসবে। তো ওয়াটার পিউরিফায়ার লিখে যখন সার্চ, ফিল্টার লিখে যখন সার্চ করতেছেন, তখন পিওরিট কত নাম্বার র্যাঙ্কিংয়ে আসতেছে বলেন তো? বাকিরা 1 নাম্বার। তো পিওরিট 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আসছে। তো আপনি এখান থেকে একটা ওয়েবসাইটের এদের এই টুলসের মাধ্যমে দেখতে পারেন যে এটাকে বলা হয় SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে একটা কিওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারবেন যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে আসলে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কত নাম্বার র্যাঙ্কিং পজিশনে আছে, এই কিওয়ার্ডের পরে কি কতটুকু আছে আর কি, যেটা দেখা যায় আর কি, হ্যাঁ, এই টুলসের মাধ্যমে। তো এখন আমাদের এখানে এই যে আমরা কিওয়ার্ডটা দেখলাম আর কি, একটা কিওয়ার্ডের র্যাঙ্ক চেকার করলাম যে কিওয়ার্ডের কি অবস্থা, এগুলো আমাদের একটা একটা করে দেখতে হবে। এবং আমরা এই যে কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নিলাম আর কি, যে আসলে মানুষ কি কি লিখে সার্চ করে, তা আমাদেরকে দেখতে হবে কি, নতুন আপনি সে এক্সাম্পল দিতেছি, ধরেন নতুন আপনি ব্যবসা যখন শুরু করবেন, আমরা এখান থেকে 10টা কিওয়ার্ড নিচ্ছি আর কি, আপাতত 10টা কিওয়ার্ড নিচ্ছি, এই কটা নিলাম আপাতত। তা আপনার এরকম প্রতিটা কিওয়ার্ড দেখতে হবে, যতগুলো 500 600 700, ঠিক আছে? তা আপনারা জিরো কিওয়ার্ড নিতেও পারেন, সমস্যা নেই, হ্যাঁ, মানে যেগুলো সার্চ ভলিউম জিরো তাও নিতে পারেন, বাট কম্পিটিশন আছে, হ্যাঁ। ধরেন আমরা এখান থেকে এটা একটু নিয়ে নিচ্ছি। তো এখন আসলে এটা নেওয়ার উদ্দেশ্য কি, এখান থেকে আমরা আইডিয়া করলাম যে আসলে কোন কিওয়ার্ড নিয়ে এখন আমাদের কি করতে হবে, যে আমরা এখন এই যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, যে আসলে দেখলাম টুলসের মাধ্যমে যে এর সার্চ ভলিউমটা 10, এটা 260, এর কিওয়ার্ড ডিফিকাল্টি 13, তারপর এটা 7। তা আমার যেহেতু এটা বিলো 40, তাই তো, যে বিলো 40 নিচে হলে আমি সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। বোঝা গেছে? আপনাদের কি বোঝাইতে পারছি? ঠিক আছে? তো এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে বা কিওয়ার্ডগুলো চুজ করতে হবে। এখন আপনি যখন এই কিওয়ার্ডের কি হচ্ছে, তার সার্চ ভলিউমটা কম, তার মানে আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি তাহলে আমার ওয়েবসাইটটা যে কোনো সময়, এর আমার কম্পিটিশন তো কম, কম্পিটিশন কম না, 7 জন সামথিং আছে আর কি, মানে 7 8 জন আমার কম্পিটিটর আছে, ঠিক আছে? বা আমি এরকম মনে করতে পারি আর কি, বিলো দ্য 40-র নিচে হলে সেই কিওয়ার্ডে যদি আমি কোনো কন্টেন্ট পাবলিশ করি, তাহলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো দেখেন, এই যে ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার ফিল্টার যদি আমার মেন কিওয়ার্ড হতো, তো ওয়াটার জার সামথিং একটা, তো তখন আমাকে এই কিওয়ার্ডটা রিসার্চ করে দেখা, এইভাবে টুলসের মাধ্যমে, যে আসলে কারা কারা, ধরেন এখানে একটা আমি ভলিউম ডাটা দেখতে পারতেছি, যে দেখেন কিওয়ার্ড আছে আইফোন, তার কেডি কত 86, এবং তার ভলিউম, আমরা ওই যে কিওয়ার্ড কম্পিটিশন দেখলাম না, ঠিক আছে, তার ভলিউম কিন্তু হিউজ বড়। তার মানে সিঙ্গেল, এখানে কিওয়ার্ড আমি বলেছিলাম যে কিরকম হতে পারে, শর্ট টেল লং টেল কিওয়ার্ড হতে পারে, বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যালো? এই রুমি বলেন তো, কি কি বলছিলাম? অনেক পিছনে? আচ্ছা। এই বাকিদের কি অবস্থা? আচ্ছা, ওকে। শর্ট টেল কিওয়ার্ড মানে হচ্ছে যে একটা সিঙ্গেল ওয়ার্ড, কেন আমি বুঝিয়েছি তো, এটা কখনোই আপনারা এই কথা বলতে পারেন না। আপনাদের ক্লাসে আমি গভীরভাবে বুঝাইছি আরো, ঠিক আছে? আমি বলেছিলাম যে লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, ঠিক আছে? লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে যে একটা বড় সেন্টেন্স, আর শর্ট টেল কিওয়ার্ড মানে হচ্ছে একটা ওয়ার্ড। এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, যে ওয়াটার, তারপরে 2 বা ততোধিক যদি হয়, 2 বা ততোধিক একটা কিওয়ার্ড হতে পারে, তার থেকে আবার একটা বড় কিওয়ার্ড হচ্ছে যে ওয়াটার ফিল্টার ইন বাংলাদেশ, ঠিক আছে? তারপর আবার টপ 10 ওয়াটার পিউরিফায়ার ইন বাংলাদেশ, হচ্ছে না? তো তাহলে কি হচ্ছে, এই যে টপ 10 ওয়াটার ফিল্টার ইন বাংলাদেশ যখন আসতেছে, তো তখন দেখেন এই টোটাল বিভিন্ন ডাটা বা ইনফরমেশন চলে আসছে, হ্যাঁ। তো আসলে এখানে কি হচ্ছে আর কি, এই কিওয়ার্ড কি বড় হচ্ছে না, প্রথমে কি ছিল, ছোট, ওয়াটার,
এটা ওয়ার্ড ছিল, ঠিক আছে, ওয়ার্ড ছিল না নাকি? এটা হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড। যখন হচ্ছে যে এটাকে ওয়াটার ফিল্টার বলতেছি তখন এটা দুটো ওয়ার্ড যুক্ত হলো আর কি, ঠিক আছে, লং টেল কিওয়ার্ড। তারপরে আরো বেশি লং টেল, হ্যাঁ, মানে হচ্ছে লং শর্ট, আর হচ্ছে যে আরো লং টেল কিওয়ার্ড হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এই যে লং টেল কিওয়ার্ডটা হয়ে গেল, তো এই লং টেল কিওয়ার্ড লিখে যে আমাদের সবসময় ট্রাই করতে হবে বড় কিওয়ার্ড নেওয়া, কারণ বড় কিওয়ার্ডে কম্পিটিশনটা কম থাকে। এখন এই শুধু ওয়াটার ফিল্টার লিখে যদি আমরা দিই, আমার 1,000 জন মানে কম্পিটিশন থাকতে পারে, বা 1,000, 2,000, 5,000, 1 লাখ, 2 লাখ, ঠিক আছে, সার্চ ভলিউম তার। কেডি যদি হয় 80, এই যে এরকম 86 বা 100, 100 এরকম পজিশনিং হয় কিডি, তাহলে আমি এই কিওয়ার্ডে জীবনেও র্যাঙ্কিং করাতে পারবো না, ঠিক আছে, র্যাঙ্কিং এই সিঙ্গেল কিওয়ার্ডে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, একটা ডিফারেন্ট কিওয়ার্ড বা ডিফারেন্ট ফ্রেজ আমাকে মানে থিঙ্কিং করতে হবে, ডিফারেন্ট একটা সেন্টেন্স থিঙ্কিং করতে হবে। এই কিওয়ার্ডটা আমরা এভাবে রিসার্চ করব, যে কিওয়ার্ড আমরা এইভাবে নিব। নেওয়ার পর এই যে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছি, এই কিওয়ার্ডগুলো নেওয়ার পরে এই কিওয়ার্ডগুলো আসলে মূলত এই কিওয়ার্ডের পরে বেস করে আসলে আমাদের এই যে আমরা যদি দেখি যে পিওরিট দেখলাম, তো ধরেন এই পিওরিটির আমরা যে পিওরিটটা দেখলাম আর কি, তো এখানে এদের যে ব্লগ সেকশনটা আছে, এনারা যে আর্টিকেল পাবলিশ করছে আর কি, যে দুই একটা ওয়াটার হেলথ নিয়ে তাদের যে হোম অ্যাপ্লায়েন্স, তাদের একটা কিওয়ার্ড এই টাইটেলের পরে বেস করে তারা এই একটা টপিক আর কি সাজাইছে আর কি। তো যাই হোক, তারা ওইভাবে মানে ইয়ে করতে পারেনি, এই কন্টেন্টটা স্ট্রাকচার ডেভেলপ করতে পারেনি, অনেক আগে দেওয়া, 2020 সালে দেওয়া। তো জাস্ট আমি তাদের দেখাচ্ছি। তো এই হোম অ্যাপ্লায়েন্সের পরে বেস করে তার একটা টপিক বা কন্টেন্ট লিখছে, এবং এখানে যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, এই কিওয়ার্ডগুলোই তারা, যারা কন্টেন্ট রাইটার হবে বা কন্টেন্ট লিখবেন, তো তাদেরকে এই কিওয়ার্ডের পরে বেস করে আপনার মেন কিওয়ার্ড যেটা হবে, তার একটা এই কিওয়ার্ডের মাধ্যমে আপনাকে একটা টাইটেল জেনারেট করতে হবে এইভাবে, এবং তারপরে আপনার কন্টেন্টটা সাজাইতে হবে, এবং তারপরে সেই কন্টেন্টটা আপনি অপটিমাইজ করবেন, এবং আপনার যে আর্টিকেলের ব্লক সেকশনগুলো আছে সেই ব্লক সেকশনগুলো নিয়ে কাজ করবেন আর কি, ঠিক আছে, জাস্ট সিম্পল লাইক দ্যাট। তো আমরা এই যে টুলসগুলো ব্যবহার করি, প্রিমিয়াম টুলস আসলে কি করে, প্রিমিয়াম টুলস আপনাকে অনেক ডাটা প্রোভাইড করতে সহযোগিতা করে। আপনি এইচআরএফস বা এসিএম রাশ, এই দুইটা খুব ভালো টুলস। আমরা এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? হ্যালো, কে কে আছেন? সবাই একটু সবাই একটু বলেন আর কি, ঠিক আছে, আমি প্রশ্ন করলে বলতে পারবেন তো? ওকে, ফাইন। এখন আমার মানে ব্যাপারটা হচ্ছে যে বাকিদের কি অবস্থা, বাকিরা আছে তো নাকি, নাকি হাওয়া? ওকে, ওকে, আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন না হাত তোলেন। বুঝতেছেন না কে কে? কে কে বুঝি নাই? এই তো মেলা লোক তো বোঝে নাই, 8 জন বুঝে নাই, তাই তো? আচ্ছা, আপনারা একটা গ্রুপ মিটিং করবেন আজকে রাতে, এবং যারা বুঝেছেন তারা আফটার দ্য ক্লাস বুঝিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তা আমরা একটা কাজ করি, তো আমরা এই পর্যন্ত আজকে যে শিখলাম, তো আমরা এখন মোটামুটি 10 মিনিট, যেহেতু আমাদের একটু পরে মিটিংটাও শেষ হয়ে যাবে, ইন্ড অফ কল হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা শুরু করি সেটা হচ্ছে যে আমরা হয়তো আরো কিছুক্ষণ ক্লাস করাবো আফটার 10 মিনিট ব্রেক, 10 মিনিট পরে। তো আপনারা 10 মিনিট পরে আবার ইয়ে করবেন, সবাই কম্পিউটারটা ওপেন করেন, ওপেন করার পরে সবাই আহ, মানে যাদের কম্পিউটার আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো তারা হচ্ছে যে এই এই টুলসের মাধ্যমে সেম, বা এই যে নীল প্যাটেল যে উবার সাজেস্টের মাধ্যমে একটা সিএসভি ফাইল ডাউনলোড করেন, একটা টপিক বা কিওয়ার্ড নেন, নেওয়ার পরে এরকম একটা শিট তৈরি করেন আর কি, ঠিক আছে, যে কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ডের ডিফিকাল্টি আর কিওয়ার্ড কম্পিটিশন, ঠিক আছে, শিটটা তৈরি করেন আর কি। হুম, তারপরে আমরা এটা দিয়ে আরো বিস্তারিত যে আলোচনাগুলো আছে সেটা আমরা রিপিট করবো আর কি সবার জন্য। সবাইকে বুঝাইতে পারছি? হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? ওকে, তা আপনারা সবাই পিসিটা ওপেন করেন, পিসি ওপেন করে আপনারা 10 মিনিট পরে আমি আবার লিঙ্ক দিচ্ছি আর কি হোয়াটসঅ্যাপে,
তো আপনারা 10 মিনিট পরে আবার যুক্ত হন আমাদের সাথে। তো আমরা এটা স্টপ